হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বই। এই ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বই তোমাদের প্রথম পরীক্ষায় যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট ভেরি সেইগুলো কিন্তু আজকে বলছি। তোমরা কিন্তু এগুলো নোট করে রাখবে। 98% বা 99% কমন আসতে পারে। বলা যাক, এটা হচ্ছে প্রথম লেসনের 1.1। এখান থেকে যে শূন্যস্থানটা, একটা শূন্যস্থান ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ন্যাস্টিক চলনবাহিত উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর 1.2-তে চলে যাচ্ছি। 1.2-তে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদদের পূর্ব মধ্য দৈর্ঘ্যের বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, নারিকেলের তরল স্তর বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়। তারপরের প্রশ্ন, ড্যাশ হরমোনের উদ্ভিদদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1.3-তে চলে যাচ্ছি। 1.3-তে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যবহার হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1.4-এ মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। তারপরের প্রশ্ন, মানব চোখের লেন্সের ফোকাসের দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1.5-এ চলে যাচ্ছি। 1.5-এ এই দুটো ভেরি ইম্পর্টেন্ট আছে। সচল অস্থি সন্ধিতে ড্যাশ তরল থাকে। তারপরে হচ্ছে পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেন্স নামক পালক থাকে। ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু নোট করে রাখবে, তোমাদের 99% কমন আসতে পারে। তোমাদের প্রথম ইউনিট যেটা 40 নম্বরে পরীক্ষা হবে, সেখানটাই শূন্যস্থান।